এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি ফার্স্ট এসএলএসটির ওএমআর ডাউনলোড করার নির্দেশ দিল এবং নোটিশ প্রকাশিত করলো। কিভাবে আপনারা ওএমআর ডাউনলোড করবেন সেই বিষয়ে নির্দেশিকা এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে আমি জানাবো। কিসের পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে? দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, মেমো নম্বর এত, ডেট 8/5/2026। এই ডেটটির নোটিশ কী রয়েছে? ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট ইমেজ অফ ওএমআর অফ ক্যান্ডিডেট, ইমেজ ওএমআর ক্যান্ডিডেটের ওএমআরের ইমেজ অফ ক্লাস 11 অ্যান্ড 12 অফ ফার্স্ট এসএলএসটি 2016, ফার্স্ট এসএলএসটি 2016 ক্যান্ডিডেটদের ওএমআরের ইমেজ কপি যেটি ডাউনলোড করতে বলা হচ্ছে, অ্যাভেলেবেল ইন হার্ড ডিস্ক ড্রাইভস। হার্ড ডিস্ক ড্রাইভসে রিসিভ ফ্রম সিবিআইয়ের নিকট থেকে যে হার্ড ডিস্ক ড্রাইভস নেওয়া হয়েছিল, সেই ড্রাইভসে যতগুলো ওএমআর অ্যাভেলেবেল ছিল সেই ওএমআর ডাউনলোড করার জন্য নোটিশ দিল। আর হেয়ার বাই আপলোডেড টুয়ার্ডস কমপ্লেন্স অফ দ্য সলভেন্ট জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট 22/4/2024। 22/4/2024 যে অর্ডার হয়েছিল, সেই অর্ডার বা সেই জাজমেন্টের উপরে ভিত্তি করে সেই জাজমেন্টকে কমপ্লেন্স করার জন্য এই কার্যাবলী শুরু হয়েছে। কোন কেস? WPA 30649 অফ 2016, as well as following the spirit of Solomon judgment and order of the Honorable Supreme Court of India। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে অর্ডার ছিল, যে মূল অর্ডার, এসএসসি যে চাকরি বাতিল সংক্রান্ত যে অর্ডার 3/4/2025, SLP সিভিল নম্বর এত 9586 অফ 2024 অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার, অন্য যে ম্যাটারের উপরে ভিত্তি করে যে ওএমআর আপলোড করার ব্যাপার ছিল 2016, সেই ওএমআর আপলোডের বিষয়ে নতুন সরকার এসে এই পদক্ষেপ নিতেই প্রথম দিন থেকেই শুরু হয়ে গেল। It is further notified that the available scan image of candidate third SLST NT 2016 for Group C and D staff will be uploaded shortly। এবং থার্ড এসএলএসটি যে গ্রুপ সিডি ওএমআর যে ইমেজ খুব তাড়াতাড়ি এখানে আপলোড হয়ে যাবে। গ্রুপ সিডি তারাও কিন্তু এখান থেকে সেই ওএমআর কপি তুলতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ এই যে নতুন সরকার আজ শপথ নিয়েছেন, শপথ নেওয়ার পরপরই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সুপ্রিম কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে স্বচ্ছতা প্রকাশ করার জন্য এরকম একটি পদক্ষেপ কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু সবার জন্য একটি ভালো খবর বলা যেতে পারে, যারা চাকরি বাতিল হয়েছে তাদের জন্য। চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এবার আপনি কিভাবে এই ওএমআরটি ডাউনলোড করবেন, আর অবশ্যই ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। চলুন আমরা সেটাও একটু দেখে আসি। আমরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এলাম। এই যে লিঙ্কটি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন, বা আমি যে সমস্ত জায়গায় পোস্ট করবো বা আমার সোশ্যাল মিডিয়া, আমার টেলিগ্রাম, সমস্ত জায়গায় কিন্তু এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে ডাইরেক্ট আমরা এখান থেকে ডাউনলোড করে আপনাদের নোটিশটি দেখিয়েছি। এই যে যদি আমি ডাউনলোড অপশানে ক্লিক করি, তাহলে কিন্তু সেই নোটিশটি আবারও একবার দেখালাম যে এখান থেকে আমরা নোটিশটি পেয়েছি। তাহলে আপনারা বুঝতে পারবেন কোথা থেকে আমরা নোটিশটি পেয়েছি। এরপরে যদি আমরা ব্যাক করে পৌঁছে যাই, ক্লিক হেয়ার টু ডাউনলোড ওএমআর ক্লাস লেভেল 9-10 নিউ, এখানে দেখতে পাচ্ছেন। আর ক্লিক টু ডাউনলোড ওএমআর ক্লাস 11 অ্যান্ড 12 এখানে আপনারা দেখতে পাবেন। এবং গ্রুপ সিডিটা পরবর্তীতে আপলোড হবে, আপনারা এটাও দেখলেন। তো ক্লিক হেয়ার টু ডাউনলোড ওএমআর, এখানে যদি আমরা ক্লিক করি, ওএমআর রিট্রাইভাল ইন সিডব্লিউ ফার্স্ট এসএলএসটি 2016 ফর ক্লাস লেভেল 9-10, এন্টার রোল নাম্বার অ্যান্ড ডাউনলোড ইনস্ট্যান্টলি। এখানে আপনার 2016 যে রোল নাম্বারটি ছিল, সেই রোল নাম্বারটি আপনি এখানে এক্সাম্পল হিসাবে এখানে দিয়ে দেবেন। রোল নাম্বারটি দেওয়ার পরে সিকিউরিটি ক্যাপচা কোড এখানে রয়েছে, এন্টার কোড, এই যে JC8V, এই ক্যাপচা কোডটি আপনি এখানে পুট করে দেবেন। সেই ক্যাপচা কোডটি পুট করার পরে লোকেট অ্যান্ড ডাউনলোড ওএমআর এখানে ক্লিক করে আপনার সামনে কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে, বা আপনি আপনার ফাইলে গিয়ে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে আপনি সরাসরি এখানেও দেখতে পারেন উপরে ডাউনলোড অপশান উঠবে। এক একজনের ফোনে এক এক রকম, তো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এই গেল হচ্ছে 9-10 ক্ষেত্রে। এবার যদি আমরা 11-12 ক্ষেত্রে আসি, সেটাও সেই একই প্রসেসিংয়ে আপনি ওএমআর রিট্রিভাল ইন সিডব্লিউ ফার্স্ট এসএলএসটি 2016 ক্লাস 11 অ্যান্ড 12 এক্স্যাক্ট রোল নাম্বার, যে এক্স্যাক্ট রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটি আপনি ইনপুট করবেন, সিকিউরিটি কোড দেবেন, এন্টার যে অ্যাবভ এই যে কোড, এবং লোকেট, ডাউনলোড এবং ওএমআর। তো এইগুলো করে কিন্তু আপনি আপনার ওএমআর কপি যেটি 2016 রয়েছে সেটা কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন। এর ফলশ্রুতিতে কী হচ্ছে, যে স্বচ্ছতার যে একটি বিষয় আছে, সেই স্বচ্ছতা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে অর্ডারগুলো দিয়েছে, সেই অর্ডারকে মান্যতা দিয়ে এই কার্যপ্রক্রিয়া, আমরা বলবো এই নতুন সরকার আসার পরেই কোনো বাধা থাকছে না। কার কি ওএমআর কী রয়েছে না রয়েছে সবাই এই সোশ্যাল মিডিয়াতে, মানে এখান থেকে দেখে নিতে পারবে। অনেকের রোল নম্বর জানে, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ওএমআরও এখানে দেখতে পাবে। তো যারা ফ্রেশভাবে চাকরি পেয়েছে তাদের ওএমআর প্রত্যেকে তারা দেখতে পাবে। নিয়ে এটা করা স্টেপ, এইভাবে কার্যপ্রক্রিয়া সম্পন্ন করলে কিন্তু 2016 যারা ইন সার্ভিস সিটার রয়েছে তাদের কিন্তু পক্ষে ভালো হবে। কারণ বর্তমান যে মুখ্যমন্ত্রী আমাদের হয়েছেন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী, উনি কিন্তু আগেই বলেছিলেন
যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা সঠিকভাবে তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে পৌঁছে দেব, দিয়ে অবশ্যই এই যে 26,000 চাকরি বাতিল হয়েছে যোগ্যদের আমরা ফিরিয়ে আনবো, এমনটা কিন্তু প্রতিশ্রুতি উনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দিতে দেখেছি। তো সেরকম কি যে কার্যপক্ষ কি শুরু হলো? তো এই বিষয় রয়েছে এখানে বিতর্ক, বিষয়ের মধ্যে আমি যেতে চাইছি না কি শুরু হলো কি শুরু হলো না, কিন্তু আমি বলবো এটা কিন্তু একটি ভালো পদক্ষেপ এবং সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডারকে মান্যতা দিয়েই কিন্তু এই কার্যপ্রক্রিয়া। তো আপনি বললাম কোথায় পাবেন লিঙ্ক, কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে নিয়ে আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।